দরিদ্রতা আনায়ন করে কয়েকটি কারণে। 1 নম্বর কারণ হচ্ছে জেনা বা ব্যভিচার করলে, কারো যদি বদ অভ্যাস থাকে জেনা করা, তাহলে তার সম্পদ যতই থাকুক একদিন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। দরিদ্রতা তার দিকে দৌড়ে আসবে। 2 নম্বর গুণ হচ্ছে সর্বদা মিথ্যা কথা বলা বা মিথ্যা কসম খাওয়া। 3 নম্বর হচ্ছে নামাজে অলসতা করা। কেউ যদি নামাজে অলসতা করে দরিদ্রতা তাকে ঘিরে নিবে। 4 নম্বর গুণ হচ্ছে মাতা পিতার সাথে অবাধ্য আচরণ করা, মাতা পিতাকে কষ্ট দেওয়া। 5 নম্বর গুণ হচ্ছে নিজের শিক্ষককে অমান্য করা, অসম্মানী করা, নিজের ওস্তাদজিকে অসম্মানী করা, তার সাথে অসৎ আচরণ করা। 6 নম্বর কারণ হচ্ছে নিজের সন্তানের জন্য বদদোয়া করা। কতগুলো মা বাবা আছে এমনিতেই সন্তানের জন্য বদদোয়া করে, নিজের মেয়ের জন্য বদদোয়া করে, এমনটি করা যাবে না, নিজের ক্ষতি হবে। নিজের সন্তানের জন্য বদদোয়া করা। তারপর 7 নম্বর কারণ হচ্ছে মাগরিব এবং ইশা নামাজের মাঝে শয়ন করা, ঘুমানো। 8 নম্বর গুণ হচ্ছে 40 দিনের মধ্যে গুপ্তস্থানকে পরিষ্কার না করা। 9 নম্বর কারণ হচ্ছে গুপ্তস্থানের লোমকে কাঁচি দ্বারা কাটা, কাঁচি দ্বারা বা কেঁচি দ্বারা। এই কয়েকটি কারণে মানুষের মধ্যে দরিদ্রতা দৌড়ে আসে। অবশ্যই আমরা সকলেই ইনশাআল্লাহ এই সকল মন্দ গুণ যা আছে এগুলো থেকে আমরা দূরে থাকবো, পরিষ্কার থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।